কিন্তু হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের শরীয়তের সিস্টেম হচ্ছে এই বৎসর যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, পরের বৎসর যে ছেলেটা জন্মগ্রহণ করেছে, এই মেয়ে ওই ছেলের কাছে বিবাহ বসতে পারবে বা ওই ছেলে এই মেয়েকে বিবাহ করতে পারবে। কিন্তু এই বৎসর যে মেয়ে এবং ছেলে জন্মগ্রহণ করেছে তারা একে অপরকে বিবাহ করতে পারবে না। কেন? তারা একে অপরের ভাই বোন। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের শরীয়তের সিস্টেম হচ্ছে যে এই বছর যে মেয়ে এবং ছেলে জন্মগ্রহণ করবে তারা একে অপরকে বিবাহ করতে পারবে না। কিন্তু এই বছর যে ছেলেটা জন্মগ্রহণ করেছে, পরের বছর যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, এই ছেলে ওই মেয়েকে বিবাহ করতে পারবে বা ওই মেয়ে এই ছেলেকে বিবাহ করতে পারবে। এটা শরীয়তের আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের শরীয়তের নিয়ম ছিল। তো হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের দুইটা পুত্র হাবিল ও কাবিল, কারণবশত কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা অনেক সুন্দর ছিল, অনেক রূপবতী ছিল। কিন্তু কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা কালো ছিল। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিল পাবে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, আর হাবিল পাবে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা। তো কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সে অনেক সুন্দরী, আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা কুৎসিত, কালো, বিশ্রী। তো আমরা তো সবাই অবগত, সবাই জানি যে প্রত্যেকে সৌন্দর্যের পাগল, ঠিক না? আমরা প্রত্যেকে সৌন্দর্য পছন্দ করি। তো কাবিলের মধ্যে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, কাবিল ওই মেয়েটাকে বিয়ে করতে চায়, তার আপন বোনকে বিয়ে করতে চায়। এই বলে হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের কাছে প্রস্তাব রাখলেন। কিন্তু হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম কাবিলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, গ্রহণ করলেন না। কারণ তার শরীয়তের সিস্টেম এটা না। তার শরীয়তের সিস্টেম হচ্ছে এই বছর যে মেয়ে এবং ছেলে জন্মগ্রহণ করবে তারা একে অপরের ভাই বোন। পরের বছর যে মেয়েটা জন্মগ্রহণ করবে ছেলে এবং মেয়ে তারাও একে অপরের ভাই বোন। তারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কিন্তু এই বছরের যে ছেলেটা পরের বছরের মেয়েকে বিবাহ করতে পারবে, পরের বছরের মেয়েটা এই বছরের ছেলেটাকে বিবাহ করতে পারবে। তাহলে এই অনুযায়ী কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এটা হাবিল পাবে, আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা কাবিল পাবে। তো কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা অনেক সুন্দরী ছিল। তখন আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের কাছে কাবিলে প্রস্তাব রাখলেন যে আমার বোনকে, আপন বোনকে আমি বিবাহ করব। ওইটা কালো, ওই কালোকে আমার পছন্দ হয় না, এটা অনেক সুন্দরী, অনেক রূপবতী, অনেক সুন্দর, আমি তাকে বিবাহ করব। তো হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম কতক্ষণ ভাবলেন, ভাবার পর বললেন আচ্ছা ঠিক আছে, আমার শরীয়তে এটা জায়েজ নেই, তাহলে তোমরা একটা কাজ করো। কি কাজ? বলে তোমরা উভয় আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য ইখলাসের সাথে তোমরা দুইভাবে কি করো? আল্লাহর জন্য কুরবানি পেশ করো। তারা দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে এক ভাই কৃষি কাজ করতেন, কাবিলে কৃষি কাজ করতেন, আর হাবিল ভেড়া, দুম্বা ইত্যাদি লালন পালন করতেন। তো কাবিল সে কিছু শস্য গম আল্লাহ তাআলার জন্য কুরবানি
দেওয়ার জন্য সে পাহাড়ের উপর রেখে আসলেন। এবং হাবিল সে ভেড়া মুম্বা ইত্যাদি করতেন, লালন পালন করতেন, পশুপালন করতেন। তো হাবিল মোটা আকারে একটা দুম্বা সে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য পাহাড়ের উপর রেখে আসলেন। তৎকালীন কুরবানি গৃহীত হওয়ার, কবুল হওয়ার আলামত ছিল 4 কুরবানিকে আসমান থেকে অগ্নি শিখায় এসে আগুন, আসমান থেকে আগুন এসে 4 কুরবানিকে জ্বালিয়ে দিবে, পরে সার কার করে দিবে, তার কুরবানি কবুল হয়েছে বলে গণ্য হবে। আর 4 কুরবানিকে আগুন স্পর্শ করবে না, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না, করবে না। তো নিয়ম অনুযায়ী আসমান থেকে অগ্নি শিখা নেমে এলো, আগুন নেমে এলো। তারপর হাবিলের কুরবানি, হাবিল তো কুরবানি করেছিল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করেছিল। কিন্তু কাবিলের মধ্যে লোভ হচ্ছে, যদি আমি একটা দিয়ে দিলাম, যদি কবুল হয় তো হইলো, যদি কবুল হয় তাহলে আমি সুন্দরী মেয়েকে পাবো। সে এই হিসাবে দিয়েছিল যে সুন্দরী মেয়ের প্রেমে পড়ে সে কুরবানি দিয়েছিল। কিন্তু কাবিল হাবিল কুরবানি দিয়েছিল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু নিয়ম অনুযায়ী কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছিল। আসমান থেকে অগ্নি শিখা নেমে এসে, আগুন নেমে এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে পুরে সারকার করে দিয়েছে। তৎকালীন কুরবানি গৃহীত হওয়ার, কবুল হওয়ার আলামত এটা ছিল। তো এই দেখে কাবিলের মধ্যে অনেক জিদ উঠে গেল, রাগ, তার ভিতরে হিংসা কাজ করতেছিল যে হ্যাঁ, আমার কুরবানি কবুল হয় নাই, আমার ভাই হাবিলের কুরবানি কবুল হয়েছে। হাবিলের কুরবানি কবুল হওয়া মানে সুন্দরী মেয়েকে সে পাবে। হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের সিস্টেম, নিয়ম হচ্ছে এটা। যখন দেখলেন কাবিল যে আমার ভাই হাবিলের কুরবানি কবুল হয়েছে, আমার কুরবানিকে আগুন স্পর্শ পর্যন্ত করে নাই, তার ভিতরে পায়ের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়ে গেল। কাবিলের ভিতরে রূপ ছিল হিংসা, যে এটা আমি মেনে নিতে পারছি না, আমি কালো মেয়েকে বিবাহ করতে পারবো না, এই সুন্দরী মেয়ে আমার লাগবে। পৃথিবীতে মানুষ সৌন্দর্যের পাগল। কেমন পাগল? একটা ছেলে একটা মেয়ে প্রেম করে, প্রেম যখন করে এক পর্যায়ে যখন তাদের প্রেম বিষয়ে ফাঁস হয়ে যায়, ফাঁস হওয়ার পরে ছেলের পক্ষের আব্বা আম্মা মেনে নিতে চায় না, মেয়ের পক্ষের আব্বা আম্মাও মেনে নিতে চায় না। তখন তারা প্ল্যান করে কি করবে, আব্বু আম্মু গালে চুনকালি মেরে চলে যাবে বাসা থেকে। অনেক জায়গায় হয় না? হয়। কিন্তু একটা বার চিন্তা করা দরকার যে আব্বু আম্মু আমাকে ছোট থেকে এই পর্যন্ত এত কষ্ট করে, এত মেহনত করে, এত পরিশ্রম করে আমাকে লালন পালন করেছে, একটু আনন্দের জন্য, একটু ভক্তির জন্য, একটু ভালোবাসার জন্য আব্বা আম্মুর গালে চুনকালি মেখে এসে বাড়ি থেকে বের হয়ে গেল। এরকম অসংখ্য অগণিত ঘটনা রয়েছে, অসংখ্য অগণিত ছেলে সন্তান, মেয়ে সন্তান এই কাজগুলো করে থাকে। সবাই সৌন্দর্যের পাগল। তো কাবিলও সৌন্দর্যের পাগল ছিল। তো নিয়ম অনুযায়ী কাবিল আর ওই সুন্দরী মেয়েকে পাইল না। এই সুন্দরী মেয়েদের নাম ছিল আকলিমা। তো যখন দেখলেন কাবিলের কুরবানি কবুল হয় নাই, তো কাবিল হাবিলকে বলে দিল যে আমি আমার বোনকে যদি না পাই, এই আকলিমাকে যদি না পাই, তাহলে আমি তোকে মেরে ফেলবো, তোকে খুন করে ফেলবো। তো হাবিল তখন বললেন, ভাই আমার কাবিল, তুমি যদি আমাকে খুন করতে, যদি তোমার হাত প্রসারিত করো, তোমার হাত যদি আগায় দাও,
আল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে মারার জন্য খুন করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইন qarraba qurbanan fatuqbila min ahadihima wa lam yutaqabbal min al-akhar qala la aqtulannaka qala inna ma yataqabbalu Allahu min al-muttaqin। আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনী ঘটনা আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন। তারা যখন দুই ভাই কুরবানি করেছিল, একজনের দিনের ভিতরে ইখলাস ছিল, আরেকজনের মধ্যে ইখলাস ছিল না। যার মধ্যে ইখলাস ছিল তার নাম হচ্ছে হাবিল, যার মধ্যে ইখলাস ছিল না তার নাম হচ্ছে কাবিল। কিন্তু একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। কেন হয় নাই? আমরা যে কুরবানি দেই, অনেকেই দেই নিজের মান সম্মান রক্ষা করার জন্য, অনেকেই দেই এলাকার মানুষদেরকে জানানোর জন্য, অনেকেই দেই এলাকার মানুষদেরকে খুশি করার জন্য। কিন্তু 100% থেকে 90% মানুষের কুরবানি হয় না, কারণ তারা এলাকার মানুষদেরকে দেখানোর জন্য দেয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেয় না। একজনে আছে 1.5 লক্ষ টাকা দিয়ে গরু, বলে হ্যাঁ আমার কি টাকা পয়সা কম আছে নি, আমি দিব 2 লক্ষ টাকা দামের গরু, যে দেখ তার থেকে পাওয়া আমার কেমন। সে দিচ্ছে 1.5 লক্ষ দিয়ে, আমি দিব 2 লক্ষ দিয়ে, মানুষকে দেখানোর জন্য। মানুষকে রিয়া মুক্ত ইবাদত থাকতে হবে, রিয়া মুক্ত ইবাদত থাকতে হবে। যে ইবাদতের মধ্যে রিয়া রয়েছে সেই ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। মানুষকে দেখানোর জন্য আমরা যে ইবাদত করি সেটা আল্লাহ তাআলা কবুল করে না। একটা মানুষ যখন একা একা নামাজ পড়ে, 4 রাকাত নামাজ যখন পড়ে, তখন 2 মিনিটে 3 মিনিটে শেষ। মানুষের সামনে যখন দাঁড়ায় তখন তার 10 মিনিটও শেষ হয় না। এই রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এই ইবাদত আল্লাহ কবুল করবেন। সম্মানিত হাজিরিন, কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য, তাকওয়া অর্জনের জন্য, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য কুরবানি করতে হবে। মানুষকে দেখানোর জন্য কুরবানি করলে শুধু বস্তু দেওয়া হবে, কিন্তু এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য যেহেতু সামনে কুরবানির ঈদ আসতেছে, ঈদুল আজহা, আগামী 10 জিলহজ অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। আমরা প্রায় অনেকেই কুরবানি করব, তো আমাদের মধ্যে যেন ইখলাস থাকে, প্রত্যেকের মধ্যে যেন ইখলাস থাকে। আর ইখলাস যদি না থাকে, আমাদের নিয়ত যদি ভালো না হয়, আমাদের নিয়তের মধ্যে যদি বেজাল থাকে, তাহলে 1 লক্ষ কেন, কোটি টাকা দামের গরু কুরবানি দিলেও বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো লাভ ফায়দা হবে না। সম্মানিত হাজিরিন, আমরা যারা কুরবানি দিব, আমরা প্রত্যেকেই তাকে খুশি করার জন্য দেব ভাই, আল্লাহকে। জোরে বলি কাকে? মানুষকে দেখানোর জন্য আমরা কুরবানি করব না। আমাদের প্রত্যেকটা ইবাদত রিয়া মুক্ত হতে হবে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, মানুষের জান মাল জীবন মরণ হায়াত সব কিছু একমাত্র আল্লাহ তাআলার সাথে সঁপে দেওয়া, আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দেওয়া। যেমন আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, মানুষের জান মাল জীবন মরণ সব কিছু একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। মানুষের জীবনটা হবে আমি আল্লাহ তাআলার জন্য, মানুষের মরণ মৃত্যু হবে আমি আল্লাহ তাআলার জন্য। মানুষের জান মাল যা কিছু বলেন না কেন সব কিছু একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হবে। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করা যাবে না। যদি দুনিয়ার মানুষকে রাজি খুশি করার জন্য করেন, দুনিয়ার মানুষ থেকে পাপ পাওয়ার জন্য যদি কোনো ইবাদত করেন, আল্লাহ বলেন তার ইবাদত আমি আল্লাহ তাআলা
করব না। 2 লক্ষ টাকা দামের গরু আমরা কেন দেই? মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য না। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যাদের ভিতরে এই চিন্তা ধারণা আছে যে মানুষকে এবারে সমাজের মধ্যে আমি সম্পদশালী, আমি এবারে সমাজের মানুষকে দেখিয়ে দিব 3 লক্ষ টাকা দামের গরু কুরবানি দেওয়ার সামর্থ্য আমার আছে, এই ক্ষমতা আমার আছে, এরকম মনোভাব, এরকম চিন্তা চেতনা, ফিকির, ভাবনা কারোর মধ্যে যেন না থাকে, তাহলে আপনার এই কুরবানি অনর্থক বৃথা যাবে। সম্মানিত হাজিরিন, যে কুরবানি এসেছিল কোথা থেকে? হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল আর কাবিল থেকে এসেছিল এই কুরবানি। তাদের এক ভাইয়ের কুরবানি কবুল হয়েছিল, আরেক ভাইয়ের কুরবানি কবুল হয় নাই। যে ভাইয়ের কুরবানি কবুল হয় নাই তার মধ্যে ইখলাস ছিল না, তার অন্তর ভালো ছিল না, তার অন্তরের মধ্যে বেজাল ছিল। আর যে ভাইয়ের কুরবানি কবুল হয়েছে তার মধ্যে ইখলাস ছিল, সে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করেছিল। সে ওই সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য, এই সুন্দরী মেয়েকে কাছে পাওয়ার জন্য, এই সুন্দরী মেয়েকে আপন ভাবে পাওয়ার জন্য সে কুরবানি করে নাই। সে একমাত্র আদম আলাইহিস সালাম বলছেন যে তোমরা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করো, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি করো। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে যখন এই পয়গাম জানায় দিলেন, তখন হযরত আদম আলাইহিস সালাম তার 2 ছেলেকে জানায় দিলেন যে তোমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। তো এক ভাইয়ের কুরবানি কবুল হয়েছে কেন? তার অন্তর ভালো ছিল, তার নেক ছিল বিশুদ্ধ, তার মধ্যে ইখলাস ছিল। আর যে ভাইয়ের কুরবানি কবুল হয় নাই, তার নেকের মধ্যে বেজাল ছিল, সে তো সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য কুরবানি করছে। এই জন্য সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা সামনে কুরবানি দিব, প্রত্যেকের মধ্যে যেন ইখলাস থাকে। লোক দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য না, মানুষের কাছ থেকে পাওয়ার জন্য আমরা কুরবানি দিব না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা যে কথাগুলো বললাম, প্রত্যেকটা কথার উপর ইখলাসের সাথে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আর সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।